চাল ডাল মাংস দিয়ে যদি একটা ভুনা ভুনা চিকেন খিচুড়ি রান্না করে ফেলা যায় তাহলে কিন্তু ভোজনটা বেশ হয়। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ, খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টসে ওয়ান পট একটা চিকেন খিচুড়ির রেসিপি। আর এই খিচুড়িতে আমি একটা ভিন্ন মাত্রা এনেছি, যেটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, খিচুড়ি রান্নার জন্য আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল, আর এটা আমি বেরেস্তা ভাজা তেল নিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 6-7টা আস্ত রসুনের কোয়া, 3টা শুকনো মরিচ, 3 টুকরো দারচিনি, 4টা এলাচ এবং 3 টুকরো তেজপাতা। গরম মশলাগুলো ফোড়ন চলে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা একটু লালচে করে ভেজে নিব। প্রিয় দর্শক, পেঁয়াজ কুচিটা লালচে হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা আমি টেবিল চামচ উঁচু করে দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, এটা স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। মশলাটার সাথে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এবং মশলা যেন পুড়ে না যায় এর জন্য আমি এবার অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। প্রিয় দর্শক, মশলাটা পানি টেনে আসবে এবং এর উপরে তেল ভেসে উঠবে, এরকম করে আমি 2 বার করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এতে করে খিচুড়ির স্বাদটা অনেক ভালো আসবে। প্রিয় দর্শক, আমি মশলা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেল উপরে ভেসে উঠেছে। দেখুন প্রিয় দর্শক, আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে আধা কেজি চিকেন নিয়েছি, আপনারা হাড় মাংস সহ দিতে পারেন। এবার আমি চিকেনটাকে এর মধ্যে কষিয়ে নেব, কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস থেকে পর্যাপ্ত পানি বের হবে, এর জন্য আমি ঢেকে রাখলাম 5 থেকে 6 মিনিটের জন্য। প্রিয় দর্শক, 6 মিনিট পর ফিরে এলাম এবং মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পানি বের হয়েছে। এবার আমি মাংসটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে যেন কোনো ধরনের কাঁচা ভাব না থাকে মশলা এবং মাংসে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আলু। আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, এটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলুটাও আমি এখানে প্রায় অর্ধসেদ্ধ করে নিব মাংসের সাথে এবং ভালোভাবে একটু কষিয়ে নেব যেন ভাজা ভাজা হয়ে আসে। প্রিয় দর্শক, আমি আলু এবং মাংসটা ঢেকে দিচ্ছি আবার 3-4 মিনিটের জন্য, এবং দেখুন কত সুন্দর একটা রং এসেছে। মশলাটা কষে রংটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। আমি এখানে 2 কাপ পোলাওর চাল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ভাজা মুগ ডাল। এবার ডাল চাল ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিলে চাল ডালের সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, আর মাংসটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে, যেটা খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নিলাম। এবার দেখুন ঝোলটা কিন্তু চালটা টেনে নিয়েছে, আর খুব সুন্দর একটা চাল ডালের ফ্লেভার কিন্তু ছড়াচ্ছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিব গরম পানি। চাল ডাল মিলিয়ে আমার হয়েছে 3 কাপ। সচরাচর 6 কাপ ব্যবহার করা হয় যদি ঝরঝরে খিচুড়ি রান্না করতে চাই। আমি আজকে একটু মাখো মাখো ভুনা খিচুড়ি করব, তাই আমি এখানে 7 কাপ গরম পানি দিয়ে দিলাম। যদি ঝরঝরে খিচুড়ি তৈরি করতে চান তাহলে এখানে 6 কাপ পানি ব্যবহার করবেন, আর যদি নতুন চাল হয় তাহলে 5 কাপ। এবার অপেক্ষা করছি চালের পানিটা গায়ে গায়ে চলে আসার জন্য। দেখুন প্রিয় দর্শক, চাল পানি টেনে নিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো যেন তেলটা সব জায়গায় ভালোভাবে পৌঁছে। চাল ডাল যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন এর উপর আমি দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4-5টা আস্ত পুদিনা পাতা। এই পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগবে, আপনারা এটা রান্না করলেই বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি এটাকে ঢেকে দমে রান্না করব 20 মিনিট, আর চুলোর আঁচটা থাকবে কিন্তু একেবারেই নিভু নিভু। প্রিয় দর্শক, 20 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলতেই কিন্তু আপনারা পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ এবং পুদিনা পাতার অসাধারণ একটা রিফ্রেশিং ফ্লেভার পাবেন। আমার কথা অনুযায়ী এটা আপনারা ব্যবহার করে দেখুন, দেখবেন যে খিচুড়ির একটা অন্যরকম ফ্লেভার আসছে। পুদিনা পাতাগুলো তুলে ফেললাম যেহেতু এর ফ্লেভারগুলো সবটাই মিশে গিয়েছে, আর উপরের চালগুলো একটু অর্ধসেদ্ধ মনে হতে পারে, তখন নিচ থেকে এভাবে নেড়ে চেড়ে উপর নিচ করে দিবেন, তখন উপরের চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম, আর দেখুন রসুনগুলো আস্ত আছে, খাবার সময় কিন্তু এগুলো তুলে নরম হয়ে যাবে। এর উপরে আমি আরও কিছু ফ্রেশ পুদিনা পাতা এবং পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। রিফ্রেশিং একটা খিচুড়ি আপনার সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেবে। প্রিয় দর্শক, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন সবাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি।